রাতে ঢাকা শহরটা যখন ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যায়, তখন দুই দেশের রাজধানীতে কূটনৈতিক তৎপরতা যেন আরও বেড়ে যায়। একদিকে ঢাকা, অন্যদিকে নয়াদিল্লি। দুই দেশের সম্পর্ক, যেটা গত কয়েক বছরের নানা রাজনৈতিক টানাপোড়েন, সীমান্ত, বাণিজ্য, পানি এবং শেখ হাসিনা ইস্যুতে বারবার আলোচনার কেন্দ্রে এসেছে। কিন্তু এখন পরিস্থিতি আবারও বদলাতে শুরু করেছে, কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে ঘিরে তৈরি হয়েছে নতুন আগ্রহ। আর এই সফর যদি শেষ পর্যন্ত নিশ্চিত হয়, তাহলে এটি শুধু একজন প্রধানমন্ত্রীর বিদেশ সফর হবে না, এটি হতে পারে ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা। প্রশ্ন হলো, ভারত কেন এখন বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে নতুনভাবে এগিয়ে নিতে চাইছে? আর তারেক রহমান দিল্লিতে গেলে আসলে কী নিয়ে আলোচনা হতে পারে? কূটনৈতিক সূত্র অনুযায়ী তারেক রহমানের ভারত সফর ২০ থেকে ২৫ আগস্টের মধ্যে হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে, তবে এখনও নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি। আর এই সফর হলে এটি হবে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম ভারত সফর। তাই স্বাভাবিকভাবেই এই সফরকে ঘিরে দুই দেশের রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কিন্তু এই সফরের গুরুত্ব বুঝতে হলে আমাদের একটু পিছনে ফিরে তাকাতে হবে। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন কোনো বিষয় নয়। ভৌগোলিক অবস্থান, সীমান্ত, নদী, বাণিজ্য এবং নিরাপত্তা, প্রতিটি ক্ষেত্রেই দুই দেশ একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। বাংলাদেশের সঙ্গে ভারতের রয়েছে দীর্ঘ স্থল সীমান্ত। দুই দেশের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক যোগাযোগ। ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে বাংলাদেশের জন্য ভারত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেশী রাষ্ট্র, বিশেষ করে বাণিজ্য, জ্বালানি, যোগাযোগ এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে। কিন্তু সম্পর্ক যতটা গুরুত্বপূর্ণ, সমস্যাও ততটাই জটিল। সীমান্তে হত্যাকাণ্ড ও নিরাপত্তা নিয়ে দীর্ঘদিনের আলোচনা রয়েছে। পানি বণ্টন নিয়েও রয়েছে একাধিক অমীমাংসিত প্রশ্ন। বাণিজ্যে ভারসাম্য নিয়েও বাংলাদেশে আলোচনা রয়েছে। আর এর সঙ্গে যুক্ত হয়েছে সবচেয়ে সংবেদনশীল রাজনৈতিক বিষয়গুলোর একটি, শেখ হাসিনা। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং বাংলাদেশ তার প্রত্যার্পণের দাবি জানিয়ে আসছে। এই বিষয়টি ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কের ওপর একটি বড় রাজনৈতিক চাপ তৈরি করেছে। তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরে এই বিষয়টি কতটা গুরুত্ব পাবে, সেটি এখন বড় প্রশ্ন। কারণ একদিকে বাংলাদেশ চাইছে তার দাবির বিষয়ে ভারতের কাছ থেকে স্পষ্ট অবস্থান, অন্যদিকে ভারতও চাইছে বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ককে স্থিতিশীল রাখতে। আর এখানেই তৈরি হচ্ছে কূটনৈতিক সমীকরণ। দুই দেশের সম্পর্ক যদি সত্যিই নতুন পর্যায়ে নিতে হয়, তাহলে শুধু রাজনৈতিক বক্তব্য যথেষ্ট হবে না, প্রয়োজন হবে বাস্তব সমাধান। সীমান্তে উত্তেজনা কমানো, বাণিজ্য আরও সহজ করা, জ্বালানি সহযোগিতা বাড়ানো এবং পানি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া। এরই মধ্যে আরও একটি বিষয় আলোচনায় এসেছে, জ্বালানি। বাংলাদেশ ভারতের কাছে অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ জানিয়েছে। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার জন্য ভারত একটি গুরুত্বপূর্ণ সরবরাহকারী হতে পারে। আর এই ধরনের সহযোগিতা যদি বাড়ে, তাহলে সেটি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককেও আরও গভীর করতে পারে। তবে কূটনীতিতে সবকিছু এত সহজ নয়, কারণ প্রতিটি শীর্ষস্থানের পেছনে থাকে রাজনৈতিক স্বার্থ। ঢাকা তার নিজের জাতীয় স্বার্থকে সামনে রাখবে, দিল্লিও দেখবে তার নিরাপত্তা ও আঞ্চলিক স্বার্থ। আর দুই পক্ষের স্বার্থ যেখানে এক জায়গায় মিলবে, সেখানেই তৈরি হবে নতুন সমঝোতার সুযোগ। তাই তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে শুধুমাত্র একটি সৌজন্য সফর হিসেবে দেখা হয়তো ঠিক হবে না। এটি হতে পারে দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা, বিশেষ করে এমন সময় যখন দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি দ্রুত পরিবর্তন হচ্ছে। চীন, ভারত, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে কৌশলগত সম্পর্ক নতুনভাবে গুরুত্ব পাচ্ছে। বাংলাদেশ তার অর্থনীতি ও বাণিজ্যকে আরও শক্তিশালী করতে চাইছে। ভারতও চাইছে তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে। এই বাস্তবতায় ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সম্পর্ক খারাপ থাকার সুযোগ দুই দেশের জন্যই সীমিত। তাই সামনে এখন মূল প্রশ্ন, তারেক রহমানের দিল্লি সফর কি পুরনো সমস্যাগুলোর সমাধানের দরজা খুলবে, নাকি শেখ হাসিনা ইস্যু সহ রাজনৈতিক মতবিরোধগুলোই আবারও আলোচনার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে? আর যদি দুই দেশের মধ্যে নতুন কোনো সমঝোতা তৈরি হয়, তার প্রভাব শুধু বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়তে পারে পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতিতে। এই মুহূর্তে সফরের চূড়ান্ত তারিখের অপেক্ষায় রয়েছে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহল। কিন্তু একটি বিষয় পরিষ্কার, ঢাকা ও নয়াদিল্লির সম্পর্ক আবারও একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। সামনে কয়েকটি দিন হয়তো বলে দেবে, দুই দেশ কি পুরনো দ্বন্দ্ব পিছনে ফেলে নতুনভাবে এগিয়ে যাবে, নাকি পুরনো সমস্যাগুলোই আবারও সম্পর্কের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে। কারণ এবার শুধু একটি সফর নয়, আলোচনায় রয়েছে দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের দিক নির্দেশনা।